একটা দিন বলেছিলাম রান্না করব না, একটা দিন অন্তত রেস্ট খাই। যেহেতু তরকারি রান্না ছিল, ভাবলাম যে আজকে রান্না করব না। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ সবল আছেন। তো এই যে আজকে মন চেয়েছিল যে রান্না করব না, মানে যা ছিল তাই আজকে দিয়ে চালিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, অফিস থেকে আসার পথে মাছ নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছ আগে খাইতাম না, তো এখন একটু খাইতে পারি, মানে কাটতে পারি, খাইতে পারি, বা ছেলে হাজব্যান্ড আপনারা খাইতে পারেন। তো এই জন্য এখন নিয়ে চলে আসছি ইলিশ মাছ। তো এখন আমার ছেলেটার বিশেষ করে ইলিশ মাছটা খুবই পছন্দ। উনি ভুনা টুনা খায় না আমার ছেলে, শুধু একটু পেঁয়াজ দিয়ে ভাজি খায়। তো এই যে টাটকা মাছ এনেছিল, প্রায় এখানে 8-9 পিস ছিল মনে হয়, আসলে সঠিক আমি মানে মনে নেই, 8 পিস এরকম হবে। তো আমি সবগুলা মাছ উঠিয়ে রেখেছি। আর এখানে 1 পিস মাছ ভাজতে চেয়েছিলাম, ভাবলাম যে ছেলেটা যখন মাছ ভাজা পছন্দ লাগে তখন ওর নিজেরই মানে 3-4 পিস লেগে যায়, ও শুধু ওই মাছ দিয়েই ভাত খেয়ে নেবে, এরকম আর অবস্থা। তো এখন এই যে সুন্দরভাবে 2 পিস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এখন এটা আমি ভাজি করব। তো ইলিশ মাছটা সুন্দরভাবে এখন ধুয়ে টুয়ে নিয়ে এখন ভাজির জন্য চলে যাব। তো ভালোভাবে একটু মাখায় বেশ অনেকক্ষণ যাবত রাখলে ইলিশ মাছটা বেশ ভালো লাগে। তো এখানে সামান্য একটু হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া প্রায় 1 চামচ করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ, আর কিছুটা সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে মাখানোর একটাই উদ্দেশ্য, মানে মাছটা যখন তেলে দেবো ভালোভাবে মানে ভাজবে, ফুটবে না। আবার আরেকটা কারণ হচ্ছে ঝাল লবণের সঙ্গে বেশ ভালোভাবে একটা মানে কি বলে ঘনত্বটা হয়, মানে মাছের সঙ্গে মাছের গায়ে গায়ে লেগে যায়। আর এটা মিনিমাম আমি 2 ঘন্টা রেস্টে রাখবো নর্মাল ফ্রিজে, তারপরে ভাজি করব। তো আমি অনেকক্ষণ যাবত এটা রাখার পর ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ঠিক খাবারের আগে আমি সুন্দরভাবে এই যে ভেজে নিব। এখন এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখন এই যে সরিষার তেল দিয়ে ভাজতেছি, যার কারণে ফেনা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ইলিশ মাছের ভাজিটা কিন্তু বরাবরই আমি সরিষার তেল দিয়ে বেশি করি, যখন বাসায় সরিষার তেল থাকে না তখন আমি হলো নর্মাল রেগুলার রান্নার তেল দিয়ে করি। আর ওই যেই মাছ মাখায় রেখেছিলাম যে প্যানে, মানে যেই হলো যে কি বলে বাটিতে, সে বাটিতে অনেকটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল লবণ হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে, মানে সরি ঝাল মরিচ তো একই, যাই হোক কাঁচা আর শুকনা দুইটাই দিয়েছি। আর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু অন্য রকমের কোনো মশলা আমি অ্যাড করি নাই, যা ঝাল লবণ দিয়ে আজকে ঝাল লবণ হলুদ দিয়ে আজকে ভাজাভাজিটা শেষ করব। আসলে ইলিশ মাছে যত মশলা কম দিবেন তত নাকি টেস্ট বেশি আসে, যদিও শোনা কথা। আর আমি তো ইলিশ মাছ জোর করে খাই, মানে খুবই পছন্দ এমনটা না, এই জন্য আমি ইলিশ মাছের কোনো স্বাদ আমি নিতে যাই না, কারণ নিতে গেলে আর স্বাদ মানে খাইতে পারবো না, এরকম আর অবস্থা। যেহেতু আমি ইলিশ মাছ পছন্দ করি না খুব একটা, যদিও আমার হাজব্যান্ড আর আপনাদের ভাস্তা মানে ভাই ভাস্তার জেদে আর কি আমার এই ইলিশ মাছটা খাওয়া শিখেছি। তবুও যে খুব বেশি খায় এমনটা না, ওদের সঙ্গে একটু দেখানোর জন্য 1 পিস নেই, অথবা অনেক সময় অর্ধেক খেয়ে ফেলি, এরকম আর কি। তো যাই হোক, আমি এই যে সুন্দরভাবে ইলিশ মাছগুলো যেগুলো হয়েছে সেগুলো উঠিয়ে নিয়েছি, যেগুলো একটু কম হয়েছে সেগুলো আমি অল্প একটু পরপর উল্টে পাল্টে ভেজে যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিব। তো এখন মোটামুটি সবগুলা মাছই আমার হয়ে গিয়েছে, এখন সবগুলা মাছই আমি উঠে নিচ্ছি। তো এই যে এখন উল্টে পাল্টে মাছের মাথা দুইটা আর একটু ভেজে নিয়ে তারপরে উঠে নিয়েছি। আর এই যে তেলটা বেশি হয়ে গিয়েছিল, আর তেল বেশির জন্য না, ইলিশ মাছ ভাজাতে তেল একটু বেশি না হলে ভালো লাগে না। তো এই আমি তেলটা উঠে রেখেছি, কারণ এই ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত জাস্ট উপরে একটু ছড়িয়ে দিয়ে হালকা লবণের ছিটা দিয়ে খেলে অনেক মজা লাগে। আমি বলতে গিয়েই মানে কেমন একটা আসতেছে, আসলে ভালোই লাগে। তো আমি ওই সরিষার তেলটা উঠিয়ে রেখেছি একটা বাটিতে, আর এখানে অল্প একটু তেলেই যে মাছ ভাজার তেল ছিল সেই তেলে আমি পেঁয়াজ যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তো সেটা আমি সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে জাস্ট ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে জাস্ট আমার রেসিপি একদম হয়ে যাবে। তো একটু সময় নিয়ে এভাবে ভেজে নিলে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো। যখন আপনারা হলো ভাত রান্না করবেন, ঠিক সেই সময় এটা ভেজে একসঙ্গে গরম গরম খেয়ে নেবেন। তো যাই হোক, আজকের আমার এই ইলিশ ভাজার রেসিপিটা কেমন লেগেছে এবং সঙ্গে ইলিশ মাছ ভাজাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।